এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপুজো সিরিজের এই 5 নম্বর মেকআপটা। তো এই মেকআপ টিউটোরিয়ালটা তোমরা দেখো, আর ওই যে বলে না, যেখানে ইচ্ছা বসে যাও একটা মেকআপ টিউটোরিয়াল করার জন্য, সে ব্যাকগ্রাউন্ড যাই পরে হোক না কেন, আর লাইট তো নেই। আমি হচ্ছি যাযাবর, ঠিক আছে? তো যাযাবরদের সব সময় যে সব কিছু থাকে এমনটা না। তো নিজেকে যাযাবর বলছি এই কারণ আমি যখনটাই ভেবেছি সব কিছু ঠিকঠাক আছে, এখানে বসে মেকআপ করা যায়, তখনই সেখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। নয় লাইটের প্রবলেম, নয় কিছু একটা প্রবলেম। তো এই হচ্ছে প্রবলেম। শ্বশুরবাড়িতে সবগুলো নিয়ে গেলাম, ভাবলাম ওখান থেকে মেকআপ টিউটোরিয়াল করব, কিন্তু মেয়ের এত শরীর খারাপ, আমাকে বাপের বাড়ি চলে আসতে হলো। তো লাইট ফাইটগুলো সব ওখানে রয়ে গেছে, এখানে কিচ্ছু নেই। তাই এখানে মেকআপ তো রয়েছেই, আমার প্রচুর মেকআপ বলছি বলে আবার ভেবো না যে সব করছি। একটা মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ থাকা এটা নর্মাল ম্যাটার। তো একটা সেট ওখানে আছে, একটা সেট এখানে, এরকম করে হয়ে যায় আর কি ব্যাপারটা। তো মেকআপ আছে যখন, ভাবলাম চলো মেকআপ টিউটোরিয়াল দেখাই। আর একদম একটা জাস্ট টিউবলাইটও নয়, এটা একটা ওই যে গোল গোল ছোটো ছোটো লাইট হয় না, ওই লাইট। কারণ বুঝতেই পারছো, নতুন ঘরের কাজ ফাজ চলছে, ঠিকঠাক লাইট সেট আপ নেই, কিচ্ছু নেই। সেই আলোতেই আমি বসে পড়েছি। জাস্ট তোমাদের, যেহেতু দুর্গাপুজোটা এসে গেছে, তো যতটা চেষ্টা করি তোমাদের সাথে মেকআপটা শেয়ার করার বিভিন্ন রকম লুক দিয়ে। তো কি প্রোডাক্ট ইউজ করছি তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রপার কন্ট্যুর কিভাবে করে, প্রপার ব্লাশার কিভাবে করে, আর প্রপার তোমার হাইলাইটার ঠিক কোথায় কোথায় ইউজ করা হয়। তো চলো, আমি ফাউন্ডেশন দুরকম দিয়ে প্রথমে করে নিয়েছি, আমার শেডটাকে আমি বানিয়ে নিয়ে পুরোপুরি ইউজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর পুরোপুরি দেখো, এটা পুরো আমার শেডের, পুরো আমার স্কিন কালারের সাথে ম্যাচ। মানে আমার হাত দেখলে বুঝতে পারবে যে এটা তো কোনো বেশি আলো থাকলে না হয় তোমরা বুঝতে পারো না, নর্মাল একটা লাইট যেহেতু তোমরা বুঝতেই পারছো, একদম যে কালারের আমার হাত সেই কালারেরই আমার মুখটা হয়ে গেছে। জাস্ট একটা হালকা টোন, মানে একটা জাস্ট মেকআপের যে একটা বেস হয় সেটা একটা লাইট শেড আর কি, আদারওয়াইজ সব কিছু। আর এই যে প্যালেটটা দেখছো, আই ম্যাজিকের প্যালেট, ভীষণ ভালো প্যালেট বস। যাদের নেই চটপট করে কিনে ফেলো। আমি একদম দামও বলে দিচ্ছি, 1000 টাকার মধ্যে বা 1300 টাকার মধ্যে এটা পেয়ে যাবে, কারণ এখন প্রচুর অফার চলছে, এখানে ওখানে সেখানে প্রত্যেকটা সাইডেই অফার চলছে। এটার মধ্যে একটা পাউডার দিয়ে দেয়, 2টো হাইলাইটার, আর 3টে আছে ব্লাশারগুলো তো জাস্ট ওয়াও। তোমরা যদি মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমরা ব্লাশার লাগাও তো ওয়াওই লাগবে। তো আজকে আমি এই প্যালেটটা দিয়েই ইউজ করছি। এই পাউডারটা দেখো আমি ইউজ করে নিয়েছি, যেখানে সেট করার দরকার ছিল মেকআপটাকে, সেখানে আমি সেট করে নিচ্ছি এই পাউডারটা দিয়ে। এইবার যেটা করব দেখো, NYB এটা হচ্ছে ছোট্ট একটা তোমার কন্ট্যুর, পাউডার কন্ট্যুর। তো কন্ট্যুর কোথায় কোথায় করতে হয় তোমরা সবাই জানো কি না জানি না, যারা জানো না, বিগিনার আছো, একদম মেকআপ নতুন করছো, তাদেরকে বলছি কন্ট্যুর কিন্তু সব জায়গায় করা যায় না। দেখো আমি কোথায় কোথায় কন্ট্যুর করছি। কন্ট্যুর যদি বেঁকে যায়, সব কিছুই কিন্তু মুখের স্ট্রাকচারও বেঁকে যাবে, এরকম একটা ব্যাপার। আমি একদম পাতি বাংলা ভাষা বলি বলে অনেকের হয়তো ভাবো যে এই আমার কি কথা, পাতি ভাষায় সব বলে দিচ্ছে, কিন্তু আমার মনে হয় পাতি ভাষায় কথা বললে আমি তোমাদের সাথে খুব কানেক্ট হতে পারি। আর যেটা আমার ভাষা, তার থেকে বেরিয়ে গিয়ে তো আমি কোনোভাবে অন্য ভাষায় কথা বলতে পারবো না, তাই না? এটা সম্ভব না। আর যদি সেটা সম্ভব হয়, সেটা পুরোপুরি আর্টিফিশিয়াল হয়ে গেল, সেটা তো আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ে না, তাই না? তো সেই জন্য আমি যেরকমভাবে আমি কথাবার্তা বলি, সেইভাবেই ভয়েসগুলো দিই তোমাদের সাথে মেকআপ করতে। আর আমার খুব ক্লোজ লাগে তোমাদেরকে, যারা আমাকে এত ভালোবাসা দাও, তাদেরকে মনে হয় যেন আমি তাদের সামনে বসে মেকআপ করছি, তাদের সামনেই আমি ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, তোমরা দেখেই নিয়েছো কন্ট্যুর কোথায় করে, ব্লাশার কোথায় করে। আর হাইলাইটারের মেন পয়েন্ট হচ্ছে দেখো কোথায় কোথায় করে। তোমরা একটা জায়গায় হাইলাইটার হয়তো কেউ না কিছু জন, এই যে ঠোঁটের ওপরটা, বাট ঠোঁটের ওপরটা যদি তোমরা হাইলাইটার দাও না, ভীষণ ভালো একটা লুক ক্রিয়েট করে যখন লিপস্টিক লাগানো হয়। আর এই যে কলার বোন যেটা হয় আর কি, এই দুটোতে তোমরা তো হাইলাইটার বোধহয় কেউ দাও না। যদি না দাও, শাড়ি পরলে বা একটুখানি কাটাছেঁড়া ড্রেস পরলে, তারা অবভিয়াসলি এই ইনার বলছি, কলার বোনটাতে অবশ্যই, এটা কলার বোন তো কি জানি বাবা, তো যাই হোক এখানটাতে একটু হাইলাইটার দিয়ে দেবে। আমি সুইস বিউটির ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে দিয়েছি। আর এই দেখো একটা ক্লোজ লুকে এনে তোমাদের সাথে শেয়ার করলাম মুখটা, যে কত সুন্দর একটা গ্লো দিচ্ছে। আজকে এই এপিকের যে জেল আইব্রোজগুলো হয় না, আইব্রো পমেড, এইগুলোই ইউজ করব।
তো এটা দিয়েই আমি প্রথমে দেখো আইব্রোজটাকে পুরোপুরি ড্র করে নিচ্ছি। আর আমি কখনোই ওই থিক আইব্রোজ পছন্দ করি না, মানে আমার মনে হয় যেন একটা আর্টিফিশিয়াল ব্যাপার চলে এলো। তো যেটা আমার ন্যাচারাল সেটাকেই একটুখানি এনহ্যান্স করে দিই মেকআপের সাহায্যে। আদারওয়াইজ ওই আর্টিফিশিয়ালভাবে একদম কটকটেভাবে আইব্রোজ আমি কোনো দিনই আঁকিনি, যেটা আমার পছন্দ নয় আর কি পার্সোনালি, তাই তোমাদেরকেও আমি কখনো দেখাইনি এটা। তবে যারা যারা পছন্দ করো যে আইব্রোটা ভীষণভাবে ডার্ক হবে, তাদের জন্য আমি কোনো একটা মেকআপ টিউটোরিয়াল অবশ্যই করব, বাট দুর্গাপুজোর আগে তো নয়ই, কারণ দুর্গাপুজোর আগে এত কটকটে মেকআপ করে কেউ কোথাও যায় না। কোনো বিয়েবাড়ি ওকেশন পারপাসে যদি আমি মেকআপ টিউটোরিয়াল এর পরে দিই, অবভিয়াসলি তোমাদের রেকমেন্ডটা পূরণ করার চেষ্টা করব। আই শ্যাডো দেখো, তোমাদের সাথে আই শ্যাডোটা কখনো শেয়ার করা হয়নি, কারণ কিছু না কিছু প্রবলেমে আই শ্যাডোতে পার্টিকুলার কালারগুলো শেয়ার করা হয় না, হয়ে ওঠে না। তো চলো আমি কি কি কালার নিয়েছি আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। একটা ব্রাউন শেড আর একটা রেড শেড, দুটোকে মিক্স করে আমি পুরো আইটাকে করেছি। আর আই লিডে যেটা দিচ্ছি হাতে করে দেখো, সেটা হচ্ছে একদম কপার একটা গ্লজি কালার। কপার কালার দিয়ে দেখো আমি আয়নার একটা এফেক্ট দিয়ে তোমাদের লুকটা দেখালাম। আর এই যে একটা লাইনার, যেটা কিনা ছোটোবেলা থেকে আমি ইউজ করে যাচ্ছি। তোমাদের কার কার এই লাইনারটা আছে বলো তো? আর এটা কিসের লাইনার বুঝতে পারছো? আমি বলবো না, তোমরাই জানো এটা কিসের লাইনার। তো এই লাইনারটা আমি ইউজ করে যাচ্ছি, ভীষণ ভালো একটা কালো কালো শেড দেয়, মানে আমার খুব এটা ছোটোবেলার থেকে ওই পছন্দ আর কি। তো যাই হোক, আর এই যে আমার লিপস্টিক ডান, কেমন হয়েছে অবশ্যই লুকটা জানিও। আর একটা ছোট্ট টিপ না পরলে হয় না, ভালো টিপ পরে নিলাম একটা। আর এরকম লুকের জন্য একটুখানি জুয়েলারিগুলো আলাদা যদি হয় বেশ ভালো হয়। তো জুয়েলারিগুলো কী কী পরছি দেখে নাও। আমার ফার্স্ট কথা, হেয়ার স্টাইলটা যেরকমভাবে করেছি সেই হেয়ার স্টাইলের একটা ভিডিও আসছে, তাই এটাতে আর দেখালাম না। তো যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই শর্টস দেখে নিও, শর্টসে আমি দিয়ে দেবো। আর যারা ফেসবুক থেকে দেখছো একটু ওয়েট করো, এরপরেই হেয়ার স্টাইলের ভিডিওটা আমি দিয়ে দেবো। তো জুয়েলারি আমি পরে নিচ্ছি একটুখানি সাবেকি আনার মতো, বাট সাবেকিরা এবার বলবে স্লিপলেস পরে কে সাবেকি লুক করে, কিন্তু বলছি তোমাদেরকে, আগে না সাবেকি যারা মানে আগেকার দিনের উইদাউট ব্লাউজেই থাকতো, তো সেটাকে যদি সাবেকি বলা যায় তাহলে স্লিপলেস পরে কেন সাবেকি হয় না? আমি লুকটার কথা তো বলিনি, আমি জাস্ট জুয়েলারির কথা বলেছি, ঠিক আছে? তাও তোমাদেরকে আমি একটু কেটে ছেড়ে বলে দিলাম, কারণ কমেন্ট করার সময় না তোমাদের মাথা ঠিক থাকে না, কিছু কিছু মানুষের কি না কি বলে ফেলো, ভাবোই না চারদিকটা যে কী হচ্ছে, কী লুক দেখাচ্ছে বা আমি কি বললাম। তো যাই হোক, এই টাইপের একটা জুয়েলারি আমার অসম লাগে। চেষ্টা করবো দুর্গাপুজো এবছর বিসর্জনের দিন আমি এই কানেরটা আর এই কানের টানার যেটা এটা পরার, বাট কীভাবে পরবো আলটিমেট আমি রিয়েল লাইফে এত কিছু সাজতে পারবো কি না সেটাও আমি জানি না, কারণ আমি কখনো এরকম সেজেগুজে কোথাও যাইনি। তো চেষ্টা করব। তো একটুখানি সিঁদুর পরলাম, আর দেখো জাস্ট লুকটা ওয়াও। আমি একটুখানি ওপরের লাইটের দিকে ক্যামেরাটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কার কার এই লুকটা পছন্দ হয়েছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি সত্যিই যাযাবর, আমার মতো যাযাবর কে কে আছো? অবভিয়াসলি বাচ্চা হওয়ার পর মেয়েরা যাযাবরই হয়ে যায়, একবার বাপের বাড়ি একবার শ্বশুর বাড়ি। জানি না এই চ্যাপ্টারটা কবে শেষ হবে, আর যত তাড়াতাড়ি শেষ হবে আমার মনে হয় তত তাড়াতাড়ি ভালো। তার কারণ হচ্ছে আমি আর জিনিসপত্র বই করতে পারছি না, আমার খুব বিরক্তি লাগছে এবারে। আমি জাস্ট বোর হচ্ছি, একবার জিনিসপত্র এদিকে নিয়ে যাওয়া, জিনিসপত্র ওপারে নিয়ে যাওয়া। যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।